কলার কাঁদি নেওয়া হচ্ছে, এই কাঁদিটা নেওয়া হচ্ছে। আর কোনটা এটা? ওইটা। কত সুন্দর দেখাচ্ছে মা। এই নাও ক্যামেরাম্যান তোমার জন্য আগে। দেখুন বন্ধুরা, খুদবুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আর পাশেই আছে মধু, জঙ্গলের কিন্তু ফ্রেশ মধু। ওদিকে ঝগড়া হচ্ছে কিন্তু মিঠু, মিঠুটা কিন্তু জীবনের লাইফ স্টেপ এসে আমাদের কাছে থেকে গেল। ও শোনাই, কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছ? তোমার স্কুলে যেতে ভালো লাগে? তাই? আমার শোনা ছিলে তো। তাহলে আমি ওর স্কুলে দিয়ে আসি। হ্যাঁ যাও, তুমি স্কুলে যাও তাড়াতাড়ি। ও শোনাই, কোনো দুষ্টুমি করবে না, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে। বাড়িতে গাছ থাকলে বন্ধুরা এত পরিমাণে পাতা পড়ে যে প্রত্যেক দিন কিন্তু উঠোন ঝাড় দিতে হয়। ঝাড় না দিলে মনে হয় যেন একদম উঠোনটা মনে হয় অনেকটা দিন ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে দেখুন পাতা পড়ে একদম অপরিষ্কার হয়ে আছে। কিছুটা জায়গা পরিষ্কার করবো, আর সেইটা কচুর বীজ আছে, সেই জায়গাটা আর পরিষ্কার করবো না, কারণ কচুর বীজ লাগানোর সময় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই লাগিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে লক্ষ্মী পূজা, যার কারণে চারিদিকটা কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে। আর বাড়িতে কিন্তু আতপ চাল সেরকম নেই, যার জন্য কিন্তু আজ ধান ভাঙাতে যেতে হবে। আর অঙ্কুশের বাবা আর মা যাবে আবার কলা কাটতে, কলা লাগবে পূজার জন্য, সিন্নির জন্য কলা কাটতে যাবে। বাড়িতে অনেক কাজ, তার মাঝখানে এই কাজগুলো করে নিতে হবে, না হলে কিন্তু পূজার সময় সব কিছু পিছিয়ে পড়বে আমাদের। আর আজ কিন্তু খুদবুড়ি বানাবো। অঙ্কুশের বাবা একদিন বলছিল যে খুদ আছে, একটু খুদবুড়ি বানাও, তা আজ বানাবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্ব দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন যাচ্ছি বাসন মাজতে, পুকুর ঘাটে বাসন রেখেছিলাম, সেগুলো এখন মাজবো। এই দেখো ছোট ছোট মাছের বাচ্চা, দেখো প্রচুর, সব তেলাপিয়া মাছের বাচ্চা, বুঝলে? ছোট প্রচুর বাচ্চা ছিল। বড় মাছগুলো তো দেখাই যায় না, ছোট ছোট মাছগুলো দেখ। তেলাপিয়া মাছ এত বড় বড় আছে, কিন্তু ধরতেও পারি না, খেতেও পারি না। আর এই বাচ্চা মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এখন যা তেলাপিয়ার বাচ্চা ছিল যে পুরো পুকুর ভর্তি, তোমার পিছন দিকে প্রচুর। ওই দেখো মাছ চলে এসছে, ওই দেখুন মাছের খেলা শুরু হয়ে গেছে, ওই যে লাফাচ্ছে। এইখানে একটা টাইগার ক্র্যাব এসছে, অনেক বড়, বুঝলে? ওই যে দেখুন, এই পেঁপে গাছের ডালটা কাটো তো, আজকে কেটে দেবো। ফুল হয়েছে, ভর্তি হয়ে গেছে ফুল, ওই জন্য তো কাটতে চাইছিলাম না, কিন্তু কি করবো, দেখো আসতে পারছি না, মাথায় বেঁধে যাচ্ছে, চুল ছিঁড়ে যাচ্ছে। আর এমন জায়গায় গাছের ডালটা পড়ে আছে, অসুবিধা হয়, যাওয়া আসা যায় না খুব তাড়াতাড়ি। চলো খুদবুড়ি বানিয়ে ফেলো। তুমি সেই কবে থেকে বলছো বানিয়ে ফেলো বানিয়ে ফেলো। শুধু আমি না, বাবাও বাবা বলছে, অঙ্কুশও বলছিল, কিন্তু অঙ্কুশ তো স্কুলে গেছে। খুদবুড়ি, অঙ্কুশের জন্য পরে বানাবো, এখন খুদবুড়ি মধু দিয়ে খেতে না দারুণ লাগে। কেন, খেজুরি গুড় দিয়ে বেশি ভালো লাগে। কোথায় পাবে তুমি খেজুরি গুড়ি এখন? এখন পাওয়াই যাবে না, নেই, যে নেই তার কথা বলে লাভ নেই। শীতের সময় সব থেকে ওই খেজুরি গুড় দিয়ে আর গুড়িটা আরো। কি রে, আমাদের চিকু কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। সেই ছোট্ট একবারে ছোট্টবেলায় ওকে পেয়েছিলাম, আর এখন দেখতে দেখতে কিন্তু বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। সম্পা, হ্যাঁ, ও একদম শান্ত। আর মিমিকে কোথায় খোয়াচ্ছ? না কোথায় জানি না। মিমি খুব দুষ্টু, কিন্তু আমাদের চিকু কিন্তু খুব ঠান্ডা। একটা কথা কি জানো, ওকে আমরা পেয়েছি, মানে একদম ওকে অসহায় অবস্থায় পেয়েছি তো। ও আমাদের কাছে একটা মানে
কেমন যেন থাকে। আর মিমিকে আমরা জোর করে এনেছি, তুমি জোর করে ওকে এনেছো তো, মিমি যেন নিজের ওয়েটে থাকে আর নিজের মতন থাকে, আর ও একদম শান্ত থাকে, বেশ ভালো লাগে। কিন্তু কত শান্ত কুকুর। কিন্তু মিমিকেও তো জোর করে নিয়ে আসা হয়নি, ওই গাড়িতে করে আসার সময় তো ও তো চলে এসেছিল। তবু আমরা এনেছি আর ওকে তো আমরা পেয়েছি। হ্যাঁ সেটাই, মানে ওর একটা আলাদা ইয়ে থাকে, দেখো বাড়িতে নেই। সকালে সব কাজ সেরে উঠোন ঝাড়ু দিয়ে বাসন মেজে এখন চলে আসলাম কিন্তু উনুন গুঁড়ো দিতে। আর উনুন যদি না গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু রান্না করাই যাবে না, কারণ বাসি উনুনে রান্নাই করতে নেই। গুঁড়ো ঝেড়ে খুদ রাখা হয়েছে একদম পুরো কৌটোবন্দি করে। ও আর দেবো, আটু দাও, আর দিও না। একদম ছোট্ট ছোট্ট। এই যে দেখি, চালের ভিতরে কিন্তু এগুলো থাকে না, গুঁড়োর সাথে থাকে, সেগুলো কিন্তু ঝেড়ে আলাদা করে বেছে নিতে হয়, না হলে কিন্তু হাঁস মুরগির জন্যই চলে যায়, আমাদের আর খাওয়া হয় না। আর এই খুদবুড়ি অনেকদিন ধরে কিন্তু বন্ধুরা হচ্ছে। অঙ্কুশ বলছে, অঙ্কুশের বাবা বলছে বানাও, কিন্তু সে বানানোই আর হচ্ছে না। বাবাও পছন্দ করে, আর অঙ্কুশের বাবার তো খুবই পছন্দ মুরগির খুদবুড়ি, কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। আর সেই খুদবুড়ি বানানো হবে। আর এখন পুকুরে যাবো সবাই মিলে, গিয়ে পুকুরে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, না হলে যে কনিগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হবে না। এই বাড়ির চালির খুদ আর জঙ্গলের খাঁটি মধু দে খুদবুড়ি খুব ভালো লাগে খাতে। এই বাবু সোনা আর ওর বাবা আর ওই অঙ্কুশ খাওয়ার জন্য বলছে সমান, ঠামি একটু খুদবুড়ি হবে না, একটু খুদবুড়ি হবে না, একটু খুদবুড়ি হবে না, তাই একটুকু খুদবুড়ি তুলে খাওয়াই দেখি। সব কুনি দেখো মা, ও খাওয়া কুনি, ওই কুনিগুলোর জন্য ধুতে হয়। পুকুরের জলে ভালোভাবে ধোয়া হচ্ছে, এরপরে কিন্তু আবার ঘরে গিয়ে কলের জলে ধুতে হবে। পুকুরের জলে সব কুনি চলে যাবে আর কলের জলে শুদ্ধ হয়ে যাবে, তারপরে রান্না করতে হবে। উনুন কিন্তু বন্ধুরা ধরানো হয়ে গেছে, আর মা কিন্তু এখন খুদবুড়ি বানাবে, সবকিছু রেডি করা হয়ে গেছে। খুদ কলার গায়ে খেলিয়ে রেখেছি, এবার ঢেকে দেবো, দিলে আস্তে আস্তে জাল দিতে হবে, দিলেই হয়ে যাবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়তো হয়ে গেছে। ও মা, এটা উল্টে দেয় না মা? না না, উল্টে গেলে ভেঙে যাবে না। এই না, ও কি সুন্দর দেখাচ্ছে, দেখুন কি সুন্দর, কতটা সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে মা। এই নাও ক্যামেরাম্যান, তোমার জন্য আগে। দেখুন বন্ধুরা, খুদবুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আর পাশেই আছে মধু, জঙ্গলের কিন্তু ফ্রেশ মধু, অরিজিনাল খাঁটি মধু, একদম আর খাঁটি মধু দিয়ে এখন খাওয়া হবে খুদবুড়ি। খুদবুড়ি। তা তোমার বাবার ডাকো। বাবার ডাকো। ডাকছি, ও বাবা, বাবা এসো। গরম গরম না খেলে কিন্তু আর ভালো লাগবে না, তাড়াতাড়ি চলে আসো। এখন খুদবুড়ি খাওয়ার পালা, আর দেখতে পাচ্ছেন জঙ্গলের কিন্তু ফ্রেশ মধু, হালকা করে দিয়ে দেবো। ভালো আছে না? হ্যাঁ, বহুদিন পরে তোমরা যখন ছোট ছিলে না, হ্যাঁ। এরকম আমরা সবাই এক জায়গায় বসে, তোমরা ভাই বোন থাকতে আমরা থাকতাম, এইভাবে খাওয়া হতো। আমি তো মা বানাতো, আমরা রান্নাঘরে বসে থাকতাম, তোমার দিদিরা থাকতো। এটা একটু ভেঙে গেল মা, হ্যাঁ, এটা একটু ভেঙে গেছে। আর পম্পার কিন্তু প্রমোশন হয়েছে, আর আমার ডিমোশন। অঙ্কুশের বাবা জায়গাটা আমি নিলাম, গরম খুব। সাথে ঠাকুরদাকে সঙ্গে নিবি, হ্যাঁ? ঠাকুরদাকে সঙ্গে নিয়ে বসে পড়লাম আমি। ঠাকুরদা কমিয়ে আমাকে কমিয়ে অল্প দেবো? আমাদের ছোটবেলার খাবার, মানে ঠাকুরমাদের হাত দিয়েই শুরু হয়েছে জীবনযাত্রা। এটা তো এখন আমরা খাচ্ছি, এটা যখন আমরা একদম ছোট ছিলাম আমাদের ঠাকুরমা বানিয়ে দিত, আমাদের খাওয়াতো বসি। আমার সোনাইটা যদি বাড়ি থাকতে স্কুলে গেছে আরো মজা হতো আমাদের।
ওই একা সব মাথায় করে নিত। ও বাড়ি না থাকলে আমার মনটা ভালো লাগে না। ওদিকে ঝগড়া হচ্ছে কিন্তু। মিঠু মিঠুটা কিন্তু যে জীবনের লাইফ রিস্কে বেঁচে আমাদের কাছে থেকে গেল। হুম ওকে একটা সাপে ধরেছিল, ওর কাছ থেকে কেটে নিয়ে যাই করে নিয়ে সাপটাকে তাড়িয়ে মিঠুকে আমরা চিকিৎসা করে বাঁচালাম, বাঁচিয়ে মিঠু এখন আমাদের পরিবারের মেম্বার হয়ে গেছে। ওর পা একটা কেটে নিয়েছে সাপে, ওর এই পার এইখান থেকে নেই কিন্তু মিঠু, ওই জন্য আমরা ওকে আর ছেড়ে দিইনি। না ছাড়লে অন্য পাখিরা মেরে দেবে, তারপরে ও জঙ্গলে যেতে পারবো না, খাবার সংগ্রহ করতে পারবো না, কোথায় মরে পড়ে থাকবে। তার চেয়ে আমাদের কাছে আছে পরিবারের মেম্বারের মতো। আমাদের পরিবারের মেম্বার আর একজন আছে, আমাদের চিকু। এসছে নাকি? এই সাইডে বাইরে কোথায় আছে, ওকে তো খালে বস্তায় মেঁধে ফেলে দিয়ে গেছিল। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, রাখি হরি মারে কে, মারে হরি রাখে কে। এই যে যে যাই করি, তাই আল্লাহ বলি, ঈশ্বর বলি, গড বলি, যাই বলি, সবার একটা জায়গায় ঠিক থাকতে হবে। ঈশ্বরের নির্দেশের বাইরে কেউ চলতে পারবে না। ওই যে প্রাণীটা আছে, ওর কোথায় বাড়ি, কে কোথায় ছিল জানি না, কেউ বস্তায় করে রাস্তার ধারে আমাদের ফেলে গেল, আমরা তাকে নিয়ে মানুষ করলাম, এখন সে আমাদের অনুগত। এটাই হচ্ছে সমাজ, এটাই হচ্ছে মানুষ জীব কল্যাণ জায়গা। ঈশ্বর যেন সবার মঙ্গল করে, সবাই ভালো থাকে, এটাই আশা করা উচিত সবার ক্ষেত্রে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, শেষ করবো, করে আবার কলা কাটতে কাটতে দেখা হচ্ছে। চলে আসলাম বন্ধুরা বটঠামার বাড়িতে। বটঠামার বাড়িতে কিন্তু একখানি কলা ঠিক করা আছে, সেটা এখন বটঠামা যদি বাড়িতে থাকে তাহলে নেওয়া হবে, না হলে কিন্তু খালের ওপারে যেতে হবে। 2 কাঠি কলা ঠিক করা আছে, সেখান থেকে নিই। 3 কাঠি কলা লাগবে আমাদের চিনির জন্য। তারপরে সেই কলা নিয়ে কিন্তু বন্ধুরা আবার পাকাতে হবে, পাকিয়ে তারপরে ওষুধের কাজে লাগবে। এই দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, দেখো। এই গাছগুলোর কি নাম গো? ওটা হেন্না গাছ। হেন্না গাছ তাই না? হ্যাঁ, ওটা হেন্না গাছ। দারুণ হয়েছে। এক এক করে বন্ধুরা যেতে হবে, দুজন করে গেলে কিন্তু শাঁখো ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ কাঠগুলো তো অনেক দিন ধরে দেওয়া আছে, সব নগ্ন হয়ে গেছে। কতটা উঁচু দেখুন। আর এই বর্ষার সময় মূলত এই সাঁকো কিন্তু তৈরি করা, আর বর্ষার সময় পুরো জলে ডুবেছিল, আর এখন রৌদ্রের তাপে কিন্তু সব বাঁশগুলো ঝাঁই হয়ে গেছে, আর টেম্পারটাও কমে গেছে বাঁশের, তো ভেঙে যাওয়ার চান্সেসটা একটু বেশি। আর এই একটা আমার পিসির বাড়ি, ওই যে আমরা যে ঠাকুরমার বাড়ি গেলাম, মানে আমার বড় ঠাকুমা, আর বড় ঠাকুমার বড় মেয়ের বাড়ি এটা। আর মেয়ের বাড়ি যাতায়াতের জন্য কিন্তু এই সাঁকোটা বানানো হয়েছে। নদীতে যেমন নৌকা থাকে এপার ওপার করার জন্য, আর এই সাঁকোটা দেওয়া আছে এই যে 2 বাড়ির সঙ্গে কানেকশন, স্থল। হ্যাঁ, যোগাযোগ রাখার জন্য। হ্যাঁ, চলো, এই পুকুরটা দেখো মাছ কত পরিমাণে, প্রচুর মাছ আছে। একবার টানা দিলে পুরো জাল সাদা হয়ে যাবে মোরলা মাছ, দেখো মা। আর এই খালটা দেখুন, 2 সাইড দিয়ে কত সুন্দর কলা গাছ, বিভিন্ন রকমের গাছ আছে, কলা গাছটা একটু বেশি আছে, খালের পাশে কলা গাছে বেশি ভালো কলা হয়। অপরূপ সৌন্দর্য। অনেকক্ষণ কিন্তু বন্ধুরা বসেছিলাম, বসে থাকার পর কাকিমা আসলো। কাকিমাকে কোথা থেকে নিয়ে এসছো মা? ও মা, কাকিমা কোথা থেকে নিয়ে এসছো? ওই দোকানে গেছিল, ওই ধরে দোকানে। বাড়ি ছিল না বাবা? না না, আমরা অনেকক্ষণ কিন্তু বন্ধুরা বসে আছি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো ঘুম পেয়ে যাচ্ছি। এখন আমাদের কলার কাঁদি নেওয়া হচ্ছে, এই কাঁদিটা নেওয়া হচ্ছে। আর কোনটা নিচ্ছি মা? বলছা 2টো নিচ্ছি না। কলার সাইজ কিন্তু ভালোই আছে। কি করবো মা? আমাকে সব এটা ছোট ছোট কাঁদি দেবো না, কাঁদি ছোট হলে কি হবে, কলাগুলো কিন্তু মোটা মোটা আছে। আগের দিন কোন মাঠে দিকে গেছে, আমি দেখেছি এই আছে, আমি কোনো জায়গায় পাচ্ছি না, আপনি দিকে আমার এই ছাড়া আর পাকিনি। এ পাকাতে হবে বাবা, এই বাড়ি গিয়ে পাকাতে হবে। না আটা লেগে যাবে, দাঁড়া এই বলতে কেটে দেয়, তুই নিয়ে পারবেন? হ্যাঁ, দেখতে পারবা। এই যে বন্ধুরা 2 কাঁদি কলা নেওয়া হয়েছে, সব কিন্তু মোটা মোটা, সাইজটা কিন্তু ভালো। আর এই যে দেখো কলাগুলো কেমন
একসাথে 4টে করে কলা। এই যে তবে এই কলা কাঁদিটা সব থেকে বেশি ভালো। এটা ভালো। একটা কলা জোড়া কলা নেই, আর বেশ মোটা মোটা কলা না বলো মা? একটা জোড়া নেই। হ্যাঁ না আমার জোড়া আছে। কই গো? এই যে এখানে আমি দেখেছি, এই যে একটাই জোড়া কলা। একটাই আছে। তা আমাদের পূজার জন্য কলা যা হয়ে গেছে 3টে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। ঠাকুমা একটা দিচ্ছে। হুম, আর এই দুটো আর আমাদের হয়ে যাবে। চলো বাড়ির দিকে যাই। চলো, কলা নিয়ে বন্ধুরা চলে আসলাম বাড়িতে। এখন এই কলা যাকে দেওয়া হবে। তো বন্ধুরা আগামী চৈত্র বুধবার আমাদের বাড়িতে কিন্তু মা লক্ষ্মী পূজা, সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। থাকবেন।